সংসার একটু স্বচ্ছভাবে চলতে গেলে দুজনকে হাতে হাত মিলিয়ে কাজ করতে হয়। ও ওইদিকে বাইরের কাজ করে, আমি ঘরের দিকে যেভাবে যতটুকু ওকে সাহায্য করতে পারি তাই এইভাবে কাজ করে। আর এখানে দেখো, তোমাদের সাথে বলেইছিলাম তোমাদেরকে যে আমি কালকে বেলমালাটা তৈরি করাটা তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো, আমি এখানে এইভাবে কিন্তু বেলমালা তৈরি করি। তো এখনো কিন্তু মালাটা আমি গাঁথিনি, এখন এরকম ভাবে ওই যে পুঁতিটা হয় সেটা এখন করে রাখছি। তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো, ভাবলাম একটু প্রথমে তোমাদের শেয়ার করে দিই। তো সকালে চাটা খেয়ে বিছানাটা ভাঙিয়ে পরে তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম যে কিভাবে ওরকম ভাবে আমি সকাল টাইমটা একটুখানি সময় দিই, একটু কিছু যতটুকু হয় ততটুকু কিন্তু সময় দিই। তারপরে তো লেগে গেলাম কাজে। এখানে কাজেও তো সংসারে কাজও করতে হবে আগে। সংসারে কাজ করে পরে যেটুকু আমি ফাঁকা পাই বা যেটুকু সময় পাই সেটুকু সময়ের মধ্যে কিন্তু আমি করি। মানে ওইটা বলতে গেলে বলো বাড়তি কাজ তো যা হয় আর কি, এটুকু বাকি সময়টা নষ্ট না করে যেটুকু কাজে লাগাতে পারি। তো ওইদিকে আমি ঝাড় দেওয়া হয়ে গেল, এবার এখানে মুছে নিই আমি ঘরটা। আর ঘরে বসে থেকেও কিন্তু রোজগার করা যায়, বাইরে তোমাকে যেতে হবে না। এখন কিন্তু অনেক রকমই পদ্ধতি বেরিয়ে গেছে। তো জলের মধ্যে একটুখানি ফেনাইল দিয়ে দিলাম, তারপরে আস্তে আস্তে কিন্তু ঘরটা মুছে নিচ্ছি। আর আমাদের এই রুমগুলো না কিন্তু খুব ছোট, একটা করে পালঙ্ক যদি রয়ে যায় আর কিন্তু জায়গা থাকে না। তাই কখনো কখনো এই এই পালঙ্কটাকে আমি মানে আড়ে আড়ে ভাবে রাখি, আবার কখনো কিন্তু লম্বাই ভাবে রাখি। তো যেমনই ভাবে রাখি না কেন সেই এইটুকুর মতোই জায়গা ফেরায়। তো কথা বলতে বলতে তোমাদের সাথে দেখো আমার কিন্তু কিছুটা কাজ এগিয়ে গেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো ও সুস্থ আছো। তোমাদের সাথে নিয়ে কিন্তু ব্লগটা শুরু করে দিচ্ছি, আর আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থেকো। তো তারপরে চললাম, এখানে ঘর মোছা হয়ে গেছে, বাসনগুলো ধুতে। সত্যি বলছি, এত যদি এরকম যদি স্পিডে কাজ করতাম না, মানে এই যে দেখাচ্ছি বাসনগুলো ধুচ্ছি, কি ভালোটা না হতো বলো। তো বাসনগুলো ধুয়ে কিন্তু আমাকে এখন অনেকগুলো কাচাকুচি করতে হবে। মেয়ে দেখছি ভিজিয়ে দিয়েছে, ওর কটা জামা প্যান্ট ছিল কালকে, তো দেখতেই পেলে 2 বালতি কেচেছি। তো আমি বাসন ধুতে ধুতে গল্প করছি, ওই যে দোকানে এখানে বেকারির থেকে জিনিস এসছে, বেকারির থেকে জিনিস নিয়েছে, বলছে এখানে কিন্তু অরিও বিস্কুটটা দাম বেশি নিলেও কিন্তু চলে। কিন্তু বাচ্চারা বেশিরভাগ অরিও বিস্কুটটাই খেতে ভালোবাসে। মানে অরিও বিস্কুটটা যদি বিক্রি করা হয় দোকানে, মানে বেশি পারফেক্ট থাকে না, ওই আর কি কম। তো তার জন্যে আমরা যতই কম থাকুক কিন্তু সেলটা তো বেশি হয়, তার জন্য বললাম ওইটাই কিন্তু বেশি করে নিয়ে নিও। আর এদিকে বাসনগুলো ধোয়ার পর কিন্তু কাচাকুচিটা আমি সেরে নিয়েছি। আর মেয়ে যে ভিজিয়ে দিয়েছিল অনেকক্ষণ, বেশ ভালোভাবে ছেড়ে যাচ্ছে। তো আমার মেয়ে কিন্তু কিছু কিছু কাজ আমার এগিয়ে রাখে। তো ভালো হলো, যেহেতু ভিজিয়ে দিয়েছে আমার কাচাটা কিন্তু হয়ে গেল। আর আজকে তো আর তোমাদের সাথে রান্নাটা আমি শেয়ার করতে পারলাম না। আর এখানে দেখো রান্না করছি, এখানে আলু কাল্লা ভাজা, টমেটো চাটনি আর ডাল। আর খাবার আগে কিন্তু ডিমটা ভাজবো, তার জন্য ওটা এখন দেখাইনি তোমাদের। ওটা কিন্তু গরম গরমই ভালো লাগে, তাই খাবার আগে তখন ভেজে নেবো। আর খাওয়া দাওয়া কিন্তু আমাদের অনেকক্ষণ কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে জামা কাপড়গুলো দেখো শুকিয়েছে, সেগুলো মেয়ে কিন্তু পাট করে করে গুছিয়ে গুছিয়ে তুলে নিয়েছে। তো যাক, অনেকটা কাজ কিন্তু আমার এগিয়ে গেছে, সকাল টাইমটাও অনেকটাই কাজ করেছে। তো এই জন্য বলে মেয়ে থাকা একটা জরুরি, হাতে হাতে অনেকেই আমার কাজ করে দেয়। তারপরে যে বাসনগুলো ছিল এখানে কতগুলো দেখতেই পেয়েছো, পুরো এক গামলা কিন্তু। তো ওগুলোকে এবার ধোয়া হয়ে গেছে। আর ধোয়াটা তোমাদের সাথে আমি দেখাইনি কেন, সকালে একবার তো বাসন ধোয়া দেখিয়েছি, সবসময় কি ধোয়া ধুয়ি দেখালে হয়? তার জন্য এগুলো সব গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। আর যদি বন্ধুরা আজকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থেকো। আর চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো। তো এখানে আমি রেখে দিচ্ছি বাসনগুলো এবার। এরপর 4টার থেকে টিউশনে আছে, ছেলে কিন্তু ঘুমাচ্ছে। আর আজকে বলতে গেলে ছেলে টিফিনে স্কুল থেকে চলে এসছে। তো ওকে এবার যাবো, এবার তুলবো, ওকে একটু আগের থেকে তুলে দিলে ভালো। আর এদিকে আমার মেয়েকে বললাম গুপুকে বাইরে বার করে দিতে, এই যে রোদ হয়ে যায় তো তার জন্য এখন ভিতরে রেখে দিই। তো ওদের দিকে এখন খাঁচাটা নিয়ে বাইরে বার করে দিচ্ছি। আর আমি এখনো দেখতে পেয়েছি বাসনগুলো রেখেই যাচ্ছি, মানে এতটাই বাসন ছিল।
আর ও পুরো মাঝে, মাঝে এমন চিৎকার করে বাইরে যখনই পাখিটা চেঁচায় তখনই কিন্তু ও প্রচণ্ড চিৎকার করে, কি বলবো। আর ভাবছি মনে মনে যে এখানে বাসনের একটা রেখে অনেকটা লাভই হয়েছে। এখানে সমস্ত জলটা ঝরে যায়, একদম নিচে পড়ে যায়। আর রাখার আর বলেইছিলাম আগে যে আমার একদমই মানে বাসনের একটা রাখার জায়গা ছিল না। আর এখানে আমার মেয়ের মজা দেখো। বলছে আমি গাড়ির উপরে বসে আছে, দেখো বলছে আমি না এরকম করে গাড়িটা চালাবো। আর এই দেখো ছেলে কিন্তু এখনো ওঠেনি, আমি ওঠার চেষ্টা করছি ওখান অনেকক্ষণ থেকে। তো যাক কিছুক্ষণ আগে ওরকমটা বাংলার এই দিয়ে আমাদের গুজে শোনা দেখছে দেখো। তো দেখো সকালে বিছানা গুছিয়েছি, কি অবস্থা, আবার ফের আমাকে এগুলো ভালোভাবে গুছাতে হবে। আর গুজো দেখছে মানে যখনই আমি ছেলে মেয়েকে তুলবো তখনই কিন্তু গুজো বসে দাঁড়িয়ে থাকবে, মানে ও তোলার চেষ্টা করবে। তো চলো টাটা, আজকে এই পর্যন্ত।